খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গাড়ল খামারে এসেছি। এই গাড়ল পালন কিভাবে করে আজকে জানবো একটি রাখালের কাছ থেকে। এই গাড়লগুলো সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত কিভাবে দেখাশোনা করে, কিভাবে লালন পালন করে, কিভাবে কি করতে হয়, সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। তা সরাসরি লাইভে চলে আসলাম। আমাদের পাশেই রাখাল আছে এই গাড়লের। তো চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? জি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আসো। তো গাড়ল পালন করছো তুমি? এই গাড়লগুলোর মালিক কে? হেবুল কাকা। হেবুল কাকা। তো গাড়লগুলো দেখাশোনা তো তুমি করো, কেমন লাগে? খুব ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, তো তুমি কতদিন ধরে আছো এখানে? 10 বছর। 10 বছর? জি। তো অনেক বছর ধরে আছো। জি। তাহলে গাড়ল পালন কিভাবে করতে হয় সেটা তো তুমি পরিপূর্ণভাবে শিখতে পেরেছো। জি। আচ্ছা, আসো তোমার গাড়লগুলো একটু দেখি। তোমার এখানে কতগুলো গাড়ল আছে? 212 টা। 112টা? জি। আচ্ছা, তো তোমরা কখন বাড়ির থেকে এসছো? 8 টার সময়। সকাল 8টা? জি। সে প্রচুর শীত। জি। এইভাবে চলে এসেছো? জি। তা শরীরে ভারী পোশাক নিয়ে আসনি? রোদ উঠেছিল সকালবেলায়, চলে এসেছি। যেদিন কুয়াশা হয় সেদিন সোয়েটার মোটা নিয়ে আসা হয়। এখন বাজে তো 5:30 বেজে গেল। হ্যাঁ, দিয়ে এবার আস্তে আস্তে বাসায় চলে যাবো। সেই সকাল 8টা থেকে এই পর্যন্ত সারাদিন মাঠে? জি। তা দুপুরে খাওয়া দাওয়া হয়নি? হ্যাঁ, কি খেয়েছো? ভাত খেয়েছি। বাসায় গিয়ে খেয়েছো না মাঠে নিয়ে এসেছিলে? বাসায় খেয়েছি, দুপুরে মাঠেও নিয়ে এসছে। তাই? জি। আহ, আচ্ছা আচ্ছা। তাহলে এই শীতের সময় কিভাবে যত্ন করো? এই যে চারণ ভূমি আছে চড়াই, হুম। আবার যেটা একটু সমস্যা হয় সেগুলো একটু চিকিৎসা দিই। চিকিৎসা? তোমাদের কাছে ঔষধ থাকে? জি। কোথায় রাখো ঔষধ? আরে ঝুলা আছে হাতে। এই ঝোলায় রাখো? জি। তো জ্বর মর আসলে তোমরা বুঝতে পারো? জি। কিভাবে বোঝো? যে এক জায়গায় চললো তার মুখ, কান সব ফুলে যাবে। কানের লোম, মুখের লোম সব ফুলে যাবে। তাহলে এই খেয়ালটা তুমি করো। জি। যদি এই খেয়ালগুলো তুমি না করো তাহলে তোমার কাকু হেবুল ইসলাম সে খেয়ালগুলো করে? হ্যাঁ, সে তিনিও করে, আমরাও করি। তাহলে দায়িত্বটা বেশি কার? আমার। যদি আমার কোনো দর্শক বন্ধু জি। তোমার মতো এই খেয়ালটা না করে তাহলে কি তার গাড়ল লালন পালন হবে? জি না। তাহলে একজন রাখালের কি কি দায়িত্ব পালন করতে হয় একটু আমার দর্শকদেরকে একটু বলো তো। এই যে দায়িত্ব হচ্ছে মাঠে নিয়ে আসতে হবে, চড়াইতে হবে, কোনটা সমস্যা সে এটা দেখতে হবে, সমস্যা হলে বড়ি খাই দিতে হবে। আর বেশি বেশি খুব সমস্যা হয় তাহলে ডাক্তারদের চিকিৎসা দিতে হবে। তাই? জি। তাহলে এই সমস্যাগুলো তোমাদেরকেই শনাক্ত করতে হয় আগে। জি। ও, তো ফাঁকি টাকি দাও না একটু? জি না, ও ভোলা জিনিস। মাঠে এসে মোবাইল টোবাইল একটু চালাও না? হ্যাঁ, একটু সময় যেখানে এক জায়গায় চুপ মেরে খাই, একটু ঘাস মাস পাই তখন একটু বসি। ওরাও খায় ও, চুপ মেরে। এরা বিশ্রাম নেয় কখন? ওই দুপুরের দিকে। যে তখন তোমরা খাওয়া দাওয়া করো? জি। ও, আচ্ছা আচ্ছা। একটা বাচ্চা কোলে নাও দিন দেখি কেমন লাগে। এদের আদর করতে খুব ভালো লাগে? জি। আচ্ছা, তো এটা কিসের বাচ্চা, ছেলে না মেয়েটা? ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। এর বয়স কতদিন হলো? 15 দিন। এসব মুখস্থ তোমার? জি। এর মা কে তুমি জানো? হ্যাঁ। এই এতগুলো গাড়লের ভিতরে তুমি কিভাবে মনে রেখেছো এর মা? যখন হয় তখন আমরাই দেখাশোনা করি। এতে থেকেই মনে থাকে যে কোনটি কার বাচ্চা। ও, তাই? জি। আচ্ছা আচ্ছা। তা দেখাও দিন এর মা কোনটা, দেখি তুমি চিনতে পারো কি। তাই? জি। বাহ, এটা কি জাতের গাড়ল? অরিজিনাল। অরিজিনাল? আচ্ছা, বাহ। একটা হাই ক্রস চিনাও দিনে আমাদের। হাইকো। হ্যাঁ, হাই ক্রস গাড়ল বাচ্চা না বড় দেখাবো। একটু বড় দেখাও। কোনটা হাই ক্রস? এই যে পেছনে তো এখনো অনেক আছে এগুলো।
হুম। এটা হাই ক্রস। এটা হাই ক্রস। জি। এই কিভাবে বুঝবো এটা হাই ক্রস? এই যে হাঁটুর উপরে লেজ, এই হাঁটুর উপরে যদি লেজ থাকে হ্যাঁ হাই ক্রস। হাই ক্রস। এর বয়স জানো তুমি কত? হ্যাঁ, বয়স কিভাবে বোঝো? দাঁত দেখলে বোঝা যায়। আবার যে কয়দিন আছে সে তখন থেকেও বলে দিতে পারবো কয় বছর আছে। তাই? তাহলে বলো তিনি। এটার দাঁত হয় ছয় দাঁত। তাই? জি। মুখস্থ হয়ে গেছে মনে হচ্ছে। এদের সাথে সারাদিন থাকো তো এই জন্য বুঝতে পারো। আচ্ছা, সারাদিন এরা কি খায়? ঘাস খায়, লতা পাতা সবুজ জাতীয় ঘাস এগুলা খায়। এরা সবচেয়ে বেশি পছন্দ করে কোন খাবার? সবুজ ঘাস। সবুজ ঘাস। জি। তাই এই ঘাসগুলো তোমরা তো চারণভূমিতে চড়িয়ে চড়িয়ে এদের খাবার খাওয়াও। জি। তো এলাকার মানুষ কিছু বলে না? জি না, লোকের ফসল না খাইলে তো আর কেউ কিছু বলবে না। ও, তাহলে খাবারটা ফ্রিতে হচ্ছে। জি। বাহ! তাহলে তোমাদের ঠিক মতো দেখাশোনা করে তো খামারি? জি করে। নিজের ছেলের মতো দেখে? জি। বকাঝকা দেখেন না নাকি? না না। আচ্ছা আচ্ছা। ঠিক মতো খেতে দেয় তো? জি। খাবার একটা বাজলে খাবার চলে আসে। তাই? জি। বেতন ঠিক মতো দেয় তো? জি। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও। বাহ! তাহলে এটা হাই ক্রস। আচ্ছা, এ আসো। এটা কি জাতের এটা? ওইটাও হাই ক্রস, ওই যে উন্নত হাই ক্রস। উন্নত হাই ক্রস? জি। বাহ! এ বাচ্চাগুলো? ওইটাও হাই ক্রস, উন্নত। উন্নত হাই ক্রস। আ আচ্ছা, এই যে প্রতিদিন তোমার সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ল ছাড়া মাঠে মাঠে চড়াও। জি। এতে খারাপ লাগে না? না না। বোরিং লাগে না? প্রতিদিন একই কাজ। না না, আমাদের কোনো খারাপ লাগে না। অবলা জিনিস ওদের সাথে থাকতেই ভালো লাগে। তাই? জি। আ আচ্ছা, আচ্ছা। আসো। তাই সারাদিন এদের সাথে থাকতে তোমার ভালো লাগে। জি। যখন তোমরা মাঠে এগুলা চড়াও, দুটি একটি হারিয়ে যায় না? হারায় অনেক সময় খুঁজে সেগুলা। পাও? হ্যাঁ জি, খুঁজে পাই। আবার মানে যেগুলো হারাইলো সেইগুলো আবার নিয়ে চলে যায় কারণ। তাই? জি। ও, দিয়ে আবার চলে আসে। জি। এই মানে তোমাদের এলাকায় যে কুকুর বা অন্যান্য হিংস্র প্রাণী আক্রমণ করে না? জি না। তোমরা যখন মাঠে চড়াও শিয়ালে আক্রমণ করে না? না। আচ্ছা, আচ্ছা। তো দেখ এখন বলো, যদি আমার কোনো বন্ধুরা এই গাড়ল লালন পালন করে তাহলে তারা কি লাভবান হতে পারবে? জি পারবে। তোমার কাকু হুম। লাভবান হয়? জি হয়, এই জুড়িতে থেকে হুম। সবকিছুই হয়েছে কাগজ। তাই? জি। উনি এছাড়া আর কিছু করে? জি না। আমার শুধু এই কাকু ওই যে হ্যাঁ, ছাগল, গারল, দুম্বা, হাঁস, মুরগি, কবিতর। তাই? জি। আচ্ছা, আচ্ছা। তাহলে মোটামুটি গাড়ল খামার লাভজনক। জি। যদি কেউ নতুন করে শুরু করে, কয়টা দিয়ে করলে ভালো হয়? যার যেরকম পুঁজি। তুমি তো এখানে অনেক বছর আছো। জি। অনেকে তো গাড়ল কিনতে আসে। জি। কোন কোয়ালিটির গুলো বেশি কেনে? হাই ক্রস গুলো। কেন হাই ক্রস গুলো কেন ওগুলো কেনে? দুইটা করে বাচ্চা হয়, লাভবান ওইটাই হয় বেশি। এই জন্য ওইটা নেয়। জি। অরিজিনাল গাড়লে লাভ কম। লাভ কম, ওইটা বাচ্চা হয় দেরিতে। ও, আচ্ছা আচ্ছা। তাহলে তোমার পরামর্শ হইলো তাহলে তোমার পরামর্শ হলো একটা হাই ক্রস জাতের গাড়ল দিয়ে খামার শুরু করো। জি। ওইতে তুমি যেটা দেখাইলি জি। আমাদেরকে ওই রকম নিতে হবে। আচ্ছা। তো যাক, অনেক সুন্দর। ও আচ্ছা, শোনো, তোমাকে আরেকটা কথা বলি। এই যে তুমি 10 বছর ধরে গাড়ল লালন পালন করছো, জি। এই গাড়লের মাংস খেয়েছো কোনোদিন? জি। খেয়েছি। কেমন স্বাদ? কঠিন স্বাদ। তাই? না না, আমার মনে হয় বলছে যে তোমার কাকু মনে হয় জবাই করে খাওয়ায়নি তোমাদের না জন্য। করে। করে? জি। আচ্ছা, এখন বাড়িতে এই যে আছে জবাই করে কোথায় রাখো? ফ্রিজে। তাই? বাহ! তা আমাদের একদিন দাওয়াত দিয়ে খাওয়াবা না? আচ্ছা এসেন, আপনাদেরও দাওয়াত থাকলো। তাহলে গাড়লের মাংস ছাগলের মাংসের ভিতরে কেমন পার্থক্য আছে? ছাগলের ছাড়া গাড়লের মাংসটা ভালো। গাড়লের মাংস কোনো চর্বি হয় না। তাই? জি। আচ্ছা, আমরা
শুনেছি বা বিভিন্ন ডাক্তারে বলেছে গাড়লের মাংস রুগীরাও খেতে পারে, যারা ছাগলের মাংস খেতে পারে না তারা গাড়লের মাংসটা খেতে পারে। জি এ বিষয়ে তোমার কোনো জ্ঞান আছে? জি এটা সম্পর্কে তুমি জানো যে গাড়লের মাংস রুগীরা খেতে পারে? জি কয়েকজনের মুখে শুনেছি। আচ্ছা আচ্ছা, জি তাহলে মাংস খুব সুস্বাদু। জি আচ্ছা, সুস্বাদু। তোমাদের এলাকায় মাংস বেচা কিনা হয়? জি হয়। কেমন দাম পড়ে বলো তো? ৮০০ টাকা কেজি। ৮০০ টাকা। জি আর যারা কষায় তারা জি। কেমন দামে বেচে? তারা তারা এই যে ১,০০০-১,২০০ আরাম করে বেচে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আইসো। একটা পাঠা দেখাও যিনি সুন্দর দেখি, একটা পাঠা আছে এদিকে। আছে। আচ্ছা আচ্ছা, বাহ, পাঠাটা তো অনেক সুন্দর। জি। এটার বয়স কত? ৬ দাঁত। মারবে না তো? না, না। এই যেভাবে গগড়াচ্ছি। আচ্ছা আচ্ছা, ৬ দাঁত। হুম, ভয় করছে। এটার ওজন সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? জি আছে। কেমন ওজন হইতে পারে? ৬০ প্লাস। ৬০ প্লাস? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে পাঠাটা কেমন ভালো হবে? কঠিন। কঠিন, তাই না? এটা পিওর অরিজিনাল। জি, ঠিক আছে, এদিকে ছেড়ে দাও। তা ঠিক আছে, তোমরা যেহেতু বাসায় যাবা, জি, তোমাদের বিরক্ত আর করব না। তাহলে আরো দু একটা কথা বলে আমি ভিডিওটি শেষ করে দিতে চাই। জি বলেন। তাহলে গাড়ল পালন কি আমার বন্ধুরা করতে পারে? জি পারে। যদি সফল হইতে হয়, কিভাবে তারা লালন পালন করবে? চারণভূমিতে চড়াইতে হবে। আচ্ছা, খরচ কম হবে। খরচ কম হবে। আর সকালে মাঠে নিয়ে আসতে হবে, আর সে সন্ধ্যার আগে নিয়ে যেতে হবে। হ্যাঁ। যদি এটা না পারে? তাইলে হবে কিন্তু তোমার কি যাদের অল্প তারা সকালে নিয়ে আসলো আবার দুপুরের দিকে বাড়ি চলে গেল। দিয়ে আবার বিকাল বেলা নিয়ে আসলো। আচ্ছা আচ্ছা, এভাবেও হবে। জি। যদি বাড়িতে ঘাস খাইয়ে এদের লালন পালন করতে চাই, তাদের খরচ বেশি হবে। লাভ কম হবে। লাভ কম। হবে তো? জি হবে। আচ্ছা আচ্ছা, যারা চাকরি টাকরি করে, দুটো চারটি যদি পুষতে চাই, বাড়িতে ছাগলের মতো করে যদি পুষতে চাই, পারবে? পারবে। আচ্ছা, তোমরা তো এর সাথে থাকো সারাদিন। জি। তো এদের রোগ বালাই সম্পর্কে একটু কি বলো দিনি? কেমন রোগ বালাই হয় এদের? রোগ খুবই কম। মাসে আমরা হচ্ছে ৩ মাস পর, পর কি কৃমির ডোজ করি। হুম হুম। তার ১ সপ্তাহ পর ভার্মিক করি। আর কিছু করার লাগে না। তাই? জি। এতে হয়ে যায়? এতে হয়ে যায়। আবার সেই ৩ মাস পর। এদের গোসল করাও কতদিন পর পর? এখন শীতের সময় তো এই ১৫-২০ দিন পর, পর করাইতে হয়। গোসল করাও? জি। পানিতে নেমে পড়ো? হ্যাঁ, শীত লাগে না তোমার? না আমাদের অভ্যাস আছে। ইদিহাতে থাকা, ইদিহাতে মাঠে, মাঠে ঘোরা। কি কষ্ট! কোনো কষ্ট নেই কাকা। আ তাই? না। আচ্ছা আচ্ছা, যাক ভালো। তোমাদের খুব ধৈর্য আছে। অনেক ভালো ছেলে তোমরা। এত পরিশ্রম করো এদের সাথে থেকে। আচ্ছা আচ্ছা। এই বাচ্চাগুলোর বয়স কত? এই যে ছোট্ট বাবু এ বাচ্চাটা? ১০ দিন। ১০ দিন? জি, ওর মাকে চেনো তুমি? জি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোমরা তো পারবে, একটা তো চিনিয়েই দিলে। তো ঠিক আছে, তাইলে তুমি ভালো থাকো। তোমার জি, জন্য দোয়া রইলো। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম এক রাখালের সাথে। সে কিভাবে এই গাড়লগুলো দেখাশোনা করে। গাড়ল পালন সম্পর্কে, গাড়ল চেনা সম্পর্কে আর টুকিটাকি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। দেখুন, ওই যে রাখাল, সেই সকাল ৮টায় এসেছে, এই সন্ধ্যা হয়ে আসলো, এখন বাসায় যাবে। চিন্তা করেন, সারাদিন এইভাবে চড়িয়ে চড়িয়ে এদের খাবারের চাহিদাটা মিটাচ্ছে। বিনা খরচে এই গাড়ল লালন পালন করছে। যদি আপনারা এইভাবে গাড়ল লালন পালন করতে পারেন, তাহলে আপনাদেরও গাড়ল পালনে সফলতা আসবে। যদি এভাবে না পারেন, অল্প দিয়ে শুরু করতে পারেন। অল্প দিয়ে আপনারা টুকিটাকি ছোট্ট একটা খামার তৈরি করে লালন পালন করতে পারবেন। এছাড়া বাড়ির আঙ্গিনায় ২টো ৪টা পুষে এদের মাংস চাহিদাটাও আপনার পূরণ হয়ে যেতে পারে। দর্শক বন্ধুরা, গাড়লের মাংস খুবই সুস্বাদু। খেতে মন চাইলে আসুন মেহেরপুরে, ১টি ২টি গাড়ল কিনুন, জবাই করে খেয়ে দেখুন কতটা স্বাদ। এবং ২টা ৪টা লালন পালন করার জন্য বাড়ির আশেপাশে পোষেন, ভালো হবে। খামার যদি করতে হয়, রাখাল দিয়ে যদি করতে চান, তাহলে পারবেন, কিন্তু পর্যাপ্ত জায়গা থাকতে হবে, চারণভূমি থাকতে হবে, গাড়ল লালন পালন সম্পর্কে জানতে হবে। তো
তো দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চাই না, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরের একটি লাইভ পর্বে। আল্লাহ হাফেজ।